মুকুন্দপুরের ছবি দেখিয়েছি, আর মুকুন্দপুরের পর এবার ছিটকালিকাপুরেও হেলে পড়া বহুতলের হদিশ মিলেছে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি হিন্দোল দে। হিন্দোল, যে বহুতলটি হেলে পড়েছে সেই বহুতলের আবাসিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন? একেবারে সময় তোমাকে বলে রাখি, সেই 109 নম্বর ওয়ার্ড, তোমাকে বলে রাখি 109 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মুকুন্দপুর, সেখানে যেমন বিল্ডিং হেলে পড়ার ছবি আমরা দেখিয়েছি, ঠিক এই 109 নম্বর ওয়ার্ডেরই অন্তর্গত ছিটকালিকাপুর। এখানে তুমি দেখতে পাচ্ছ 6 নম্বর হেদেরহাটের এই যে 4তলা বিল্ডিংটা, সেই বিল্ডিংটা কিন্তু পাশের 6 হেদেরহাটের যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের সঙ্গে স্পর্শ করে গিয়েছে। একেবারে ওপরের অংশে প্রতীককে বলবো ছবিটা দেখাচ্ছে যে ওপরের দিকে কিন্তু সম্পূর্ণ জুড়ে গিয়েছে বিল্ডিংটা। স্বাভাবিকভাবে পেছনের অংশ সম্পূর্ণটাই বসে গিয়েছে এবং এই যে গোটা ঘটনায় এখানকার বাসিন্দারা বলছেন যে প্রমোটারের খোঁজ কিন্তু তারা পাচ্ছেন না। প্রমোটারের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে প্রমোটার কোনো রকমভাবেই কোনো উত্তর দিচ্ছেন না, সেইভাবে সদুত্তর তারা কিছু দিচ্ছেন না। এটা তো আপনাদের জায়গার উপরেই এই বিল্ডিংটা হয়েছে, সেক্ষেত্রে প্রমোটারের কি বক্তব্য এবং কতটা বিপজ্জনক হয়ে গেছে? আমি তো এর আগে অনেকবার বলেছিলাম, এদেরকে সাবধান করেছিলাম যে এই বাড়িতে এই কোনাটা বসছে, অনেক কথা বলেছিলাম, বলার পরেও আমাকে কোনো রেসপন্স দেয়নি। সবাইকে বলেছিলাম, কাউন্সিলরও না না কাউন্সিলর যায় না, যেটা প্রমোটারকে প্রমোটারকে বলেছি, প্লাস আমরা যত লোক থাকি তাদেরকেও আমি বলেছিলাম। কতটা বিপজ্জনক অবস্থায়? প্রচুর প্রচুর ভয়ের মধ্যে মানে হ্যাঁ, ভয়ের মধ্যে আছি। এই যে বিল্ডিংটা হয়েছে, এটা তো আপনাদেরও জায়গা রয়েছে এক্ষেত্রে, এই বিল্ডিংটা কি কলকাতা কর্পোরেশনের অনুমতি? না, মানে বেআইনি নির্মাণ, আনলিগাল ভাবে করা হচ্ছে। ইলিগাল বিল্ডিং। আনলিগাল বিল্ডিং আপনারা জেনেও আপনারা অনুমোদন মানে করতে দিলেন ইলিগাল বিল্ডিং? ঠিক আছে, শুধু আমাদের তো বলে না, সব বিল্ডিং নগর, মুকুন্দপুর, ছিটকালিকাপুর, হেদেরহাট সব তো আনলিগাল বিল্ডিং এদিকে। 109 নম্বর জুড়ে পুরো সব জায়গায়? হ্যাঁ, ম্যাক্সিমাম তো আনলিগাল এখানে। ওদের গ্রিন পার্ক সব আনলিগাল, এখানে তো স্যাংশন বিল্ডিং একটা মানে খুবই কম স্যাংশন বিল্ডিং এখানে। বুঝতেই পারছো, জমির মালিক কিন্তু বলছেন এবং তারা এই ফ্ল্যাটেই থাকেন, তারা বলছেন যে এখানে অধিকাংশ বিল্ডিংই কিন্তু বেআইনি এবং এই বিল্ডিংটাও কিন্তু বেআইনিভাবেই নির্মিত হয়েছে, কলকাতা পুরসভার কোনো অনুমোদন নেই। তারপরে তারা কিন্তু প্রমোটারের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছেন এবং রীতিমতো আতঙ্কে কিন্তু এইসব পরিবারগুলো রয়েছে। শুধু জমির মালিক তাদের ফ্ল্যাট রয়েছে তা নয়, অন্যান্য বাসিন্দারা রয়েছেন, তারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তারা চাইছেন প্রমোটারের সঙ্গে যোগাযোগ করার, কিন্তু প্রমোটার বেপাত্তা তেমনটাও কিন্তু তারা বলছেন। গোটা ঘটনায় এখন পুরসভা কি ভূমিকা পালন করে, পুরসভার তরফ থেকে কি স্টেপ নেওয়া হয়, সেটাই কিন্তু এখন দেখার। সৌমেন। হিন্দোল, তোমাকে আপাতত ধন্যবাদ। এবার আপনাদের মুকুন্দপুরের ছবি দেখাবো, কালিকাপুরের ছবি দেখছেন, এর পাশাপাশি মুকুন্দপুরের ছবি দেখাবো, যেখানে হেলে পড়া বহুতলের হদিশ মিলেছে। বিপজ্জনকভাবে পরস্পরের দিকে হেলে রয়েছে জোড়া বহুতল, আর সেই বিপজ্জনক বহুতলের মধ্যেই প্রাণ হাতে নিয়ে থাকছেন বাসিন্দারা। কোনো ক্ষেত্রে সরাসরি প্রমোটারের দিকে অভিযোগের আঙুল উঠছে, কোথাও পুরসভা প্রশাসনের গাফিলতির দিকে অভিযোগের আঙুল উঠছে, কিন্তু মাঝখান থেকে যে আবাসিকরা টাকা দিয়ে এই ফ্ল্যাট কিনেছিলেন তারা মহা আতান্তরে পড়ে গিয়েছেন, সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন।